আল্লাহ পাক বান্দা কোরআন শুনবে, দুটি কথা বলবে, চোখে পানি আসার পরে কথা বলবে দুইটা কয়টা, যা বলুন না তারা বলবে রব্বানা আমান্না, হে আমাদের রব, কোরআনের যে কথাগুলো শুনলাম জানে প্রাণে মনে প্রাণে তা মেনে নিলাম। এরপরে আল্লাহ উক্তুব করে দেখো আমাদের নামটা লিখে নাও। আল্লাহ তোমার কারাগার সত্য কারাগারের পক্ষে সাক্ষ্য দাতা যারা, তোমার কারাগার রাস্তায় এনে সমাজ নির্মাণে যারা জীবন দিয়ে শহীদ হয়ে যায়, বাতিলের পরোয়া করে না, জান দেয়, রক্ত দেয়, জীবন দেয়, দুনিয়া বিসর্জন দিয়ে দেয়, আল্লাহ ওই শহীদদের তালিকায় আমার নামটা লিখে না। সমাজকে মানে কোরআন মানবে এবং কোরআনের সমাজ করব, এই কেউ সিদ্ধান্ত নিতে পারলে কোরআনের শ্রোতা হওয়া যায়, নবীর উম্মত হওয়া যায়। ঠিক না? দেখে হাত মানে একটু জোরে সুবহানাল্লাহুম্মা রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরাহের বুল আলোচনা, রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। আমার ভাইরা যারা আমার কথাগুলো শুনছেন, আমি ভূমিকায় কথাটা বললাম, তাহলে আমরা কোরআনের শ্রোতা হতে চাই। বুঝে ঠিক কোরআন শুনবো, বাস্তবে মেনে দেবো। চুমা খাবো, মানবো না, কাপ্তার বড়াবো, কথাটা দিতে পারি। বাস্তব জীবনে মানি না, তুমি মোনাফিকের বাচ্চা কাপ্তার বিশ্বাস খাবো, মরে যাবো, কবরে ঢুকে যাবো, আধা বাধা কেমনে হয় সেটা ঢুকে দেখো না, মজা থাকে। রাগ করছেন আমার কথা, মাইক করতে দেখি ভাই। এখন আছেন আমি আপনাদের সামনে যে আয়াতের অর্থ, সে আয়াতের আলোচনায় যাব। মুমিন কারা, ইমানদার কারা, মুখে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি অথবা জন্মসূত্রে বাংলাদেশে আমরা বেশিরভাগ মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, বন্ধুরা মুসলমান, আমিও মুসলমান। ঠিক আছে? কালেমা জানি আর না জানি, মানি আর না মানি, কথা বলে ঠিক আছে না ভাই? আমার নাম আছে ঈমান আলী, আল্লাহকে বিশ্বাস করি না, এরকম লোক আমার জানা বলছে গড ইজ নাথিং, আল্লাহ ইজ নাথিং, ওর নাম ঈমান আলী। আমি বললাম বাবা তোমার নাম ঈমান আলী, তোমার নাম তো বুঝে ভেবে দেখেন ভাই, ঈমানটা কোথায়? নাম আছে, নাম ফজর আলী, ফজরের নামাজ কখনটা জানে না, নাম জোহর আলী নামাজ কখনো জানে না, নাম ঈশা খান, সারা রাত গাঁজা টানে গাঁজা। আপনাদের কম করে হয়তো নাই, আনুমানিক জায়গা আছে, কথা বলে। নাম আছে সুন্দর, নাম হলো দুনিয়া পচা গাঁজা গাঁজা, কথা বল। এটা মুসলমান তো না, নামের সাথে মুসলমানের হিসাব দেয়, কর্মের সাথে কথা বাদি করে ঠিক। আমাদের ঠিক গেলে ভালো গান গেছে, নাম তোমার আব্দুর রহমান, নাম তোমার আব্দুর রহমান, কাজে করবে রাস্তান, নামাজের রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না, নামাজের রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না, মানে না,
ইসকুরান হায়রে আব্দুর রহমান নাম দিয়ে কি হয় রে কাজ কথা বলেন ঠিক হবে না নামের দ্বারা মুমিন পরিচয় পাওয়া যাবে না লেবাসের দ্বারা তারিখ দ্বারা টুপির দ্বারা পরিচয় পাওয়া যাবে না কথা বলেন ঠিক যাবে ঠিক আমার বন্ধুরা বিশাল বাবারা দাঁড়িয়াতে টুপিয়াতে পার্টি দেখেই ইমানদার মনে করা যাবে না মুমিন তাকে বলে কোন ব্যক্তিকে মুমিন বলা যায় আমরা যদি আমার পাককে প্রশ্ন করি এই আয়াতের মধ্যে আমি যাবো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আমার আল্লাহ পাক এর মুমিন কাকে বলে বৈশিষ্ট্য বলেছেন আর অন্য আয়াতের মধ্যে ঈমানদার সংখ্যাটাকে মুমিন কাকে বলে সূরা আযাবের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা একটু করে জিকির করে সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কেউ নেই আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাখির গানে গানে আমার তানে তানে ওই নামেরই সুর শুনে যায় ওই নামেরই সুর শুনে যায় হলে ব্যাকুল পারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভিতরে তো মুমিন কাকে বলে কালেমা পড়লে কি ইমানদার হয়ে যায় কথা বলে না আমরা আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস করলাম আয়াতটা পড়েছি সূরা আযাব 36 নম্বর আয়াত মুমিন কাকে বলে আল্লাহ তুমি জানিয়ে দাও আমার কথা ইমানদার হবে না অমুকের কথায় হবে না তমুকের কথায় হবে না আল্লাহ বলে ওমা কানা লিল ওয়ালা মুমিনাতিন মুমিন পুরুষ নারী তাকেই বলা হয় যে ব্যক্তি ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আল্লাহ এবং তার রাসূলের একটা ফয়সালা একটা আইনকে লঙ্ঘন করার অধিকার রাখে না আইয়া কুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম একটা নিয়ম কিংবা একটা ছোট ছোট বড় যে আইন হোক এটা লঙ্ঘন করা অমান্য করা এখতিয়ার তার জীবনে নাই সেই লোকটার নাম হলো ঈমানদার আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বিধান নবীর বিধান আল্লাহর অর্ডার নবীর অর্ডার যেটাই আছে একটা অমান্য করতে পারবেন না এর নামই ঈমানদার কে বলেছে আল্লাহ তার না বললে মুমিনটা বলা হয় জন্মগ্রহণ করলে ঈমানদারটা বলা হয়নি আল্লাহ বলেছেন আমার বানানো কথা দেখে অনেক আলেম আছে আলেমদের ভাষা আমি মাদ্রাসা 1968 সালে মাদ্রাসা বলে তাহলে 52-53 বছরের মাদ্রাসা সত্যিকারই কথা হাজার হাজার আলেম তৈরি করেছেন ওয়ান থেকে দেখুন সূরা আযাব 36 নম্বর আল্লাহ কাকে বলে বলে দিলেন আল্লাহর একটা ওয়াদা লঙ্ঘন করলে সে ঈমানদার থাকে না থাকে না থাকে
তার কথা আল্লাহর কথা। আল্লাহর কথা আমি বলি। দেখেন আর একটা সূরা নূরে 51 নম্বরে আল্লাহ পাক সুন্দর ভাষা বলে দিয়েছেন। আমরা তো আসলে কোরআন কারীম থেকে শিক্ষা নিতে চাই, আমরা অন্য কোনো জায়গায় যেতে চাই না। কি বলেন ঠিক আছে? সেটা করছেন না তো? আল্লাহ বলছেন আমার কথা নাই, ইন্নামা কানা কাউলুল মুমিনিন إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يكونوا سمعنا وأطعنا আল্লাহ বলছে ইন্নামা কানা কাউলুল মুমিনিন, মুমিনের কথা হবে, মুমিনের বাক্যটা কেমন হবে? আর আমাদের ইরাদু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন তাকে আল্লাহ এবং রাসূলের দিকে ডাক দেওয়া হবে, আহ্বান করা হবে, লিয়াহকুমা বাইনাহুম, সব ফায়সালা, জীবনের সকল ফায়সালা হবে আল্লাহ রাসূলের বিধান মতো। এই কথা যখন বলা হবে, আইয়াকুলু, ঈমানদার বলবে সামি'না ওয়া আতা'না, আমি যা শুনলাম তা মানলাম, শুনলাম আনুগত্য করলাম। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক নাকি? আল্লাহর বিধান আছে, আল্লাহর বিধান হলো সুদ হারাম, ঘুষ হারাম। কার বিধান? আল্লাহ। আপনি যদি জায়েজ করেন তাহলে আপনি ইমানদার থাকতে পারলেন না। একটু কথা বলেন, শোনো, আল্লাহ বিধান পর নাই দেখতে পারবে না। যখন তোমার চোখ থেকে না লাগে, চক্ষু নিচে নামাও, চক্ষু নিচে নামাও, চোখ ঘুরাও। যুবকরা প্রশ্ন করে, রাস্তায় হাঁটতেছে, সুন্দরী নারী চোখে পড়েছে, একবার যখন চোখে পড়ে গেল, ওই পলক থেকে 10 মিনিট ধরে তাকায় থাকা যাবে কি যাবে না? একবার যখন দেখা যায় 10 মিনিট ধরে দেখা যাবে কিনা? প্রশ্ন করে যুবক, তাহলে আয়ের যুবক, আল্লাহ করে না না, তুমি দেখবে চক্ষু ঘোরাবে, চক্ষু নিচের দিকে ফেরাবে। ঠিক না? ঠিক। আল্লাহ বলে এক রকম, তুমি করবে আর এক রকম। আল্লাহ একটা, তুমি মারাবে আর একটা। এটা কোনদিন ইমানদারের কাজ হতে পারে না। কথা বল, ঠিক না? আমার কথাকে বোঝা যায় না? রাগ করতে লাগে। দেখে একটু করে মনে পড়লো, আমি একটা হাদিস পড়ছিলাম, উহুদের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আহত হলেন। এমন আহত, মাথা ভেঙে দেখতেন পরিমাণ ঠিক হয়ে গেল, রক্তের 3টি স্রোত ধারা পেয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়ে গেলেন, তার সামনের 2 দাঁত ভেঙে গেল, তার জীবনটা উচ্চগত হয়ে গেল। এমন অবস্থায় তিনি পড়ে গেলেন। যুদ্ধ কঠিন ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। আমরা জানি আমি হামজা শাহাদাত বরণ শুরু করেন নাই, তার মুখটা চিরি কাফেররা তার কলিজা টেনে বের করে তাতে চিবিয়েছিল। কথা বল, ইতিহাস না বাস্তব? এটা কি বাস্তব কিনা? এখনো হাজিরা যায়, ওদের বাড়ি শুধু দোয়া করি বাড়ি আছে। আমি হামজা কলিজা ইসলাম শুধু দোয়া করে বাড়ি আছি আর ভুলে যায়। আমার ভাইরা, বন্ধুরা, বিশ্বনবীর কথা বলছিলাম, ওই ভোটের ময়দানে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, শহীদ সাহাবীদের সামনে হাজির করা হলো। আল্লাহ নবীর কাছে এসে দেখলেন, দেখতে দেখতে একটা যুবক শহীদের দিকে তাকায়া, বিশ্বনবী বলেন তাকে সামনে হাজির থেকে এগিয়ে দেওয়া হলো। তার দিকে তাকায় গেল, নবীজি তাকায় তাকায় কাঁদতেছে। তুই নয় অঝর নয়, নবীর পানি ধরে চর্চা করে চোখ দিয়া বিশ্বনবীর পানি ধরতেছে। নবীজি দেখে না কাঁদতেছে, কাঁদতে কাঁদতে অনেকক্ষণ কাঁদতে, এবার দেখা যায় নবীর মুখে হাসি ফুটে উঠেছি। ওই সাহাবীর দিকে তাকায়া কন্দন বন্ধ হলো, হাসি শুরু হয়ে গেল। হাসতে হাসতে বেশ আনন্দ করলেন এবং একটা পর্যায়ে সেই নবীজি আবার তার থেকে মুখটা ঘোরায় অন্য দিকে ফিরলেন। স্যার করতে পারে
আপনি একই ব্যক্তির দিকে তাকায় কাঁদলেন, কান্না শেষ করে হাসতে লাগলেন। এমন হাসি তো আমরা দেখিনি, খুব আনন্দের হাসি দেখলাম। এরপরে আবার দেখলাম হাসি শেষ হতে না হতে মুখটা উল্টো দিকে ঘোরালেন, মুখ ঘুরাই দিলেন। কারণটা তো বুঝলাম না আমরা, ঘটনা তো বুঝলাম না। বিশ্বনবী বলেন সাহাবীরা, এটা তোমরা হয়তো বুঝতে পারো নাই, বলো তো সাহাবীর নাম পরিচয় তো জানো? বলে হ্যাঁ, ও তো সাদ আফ্রিকার কালো গোলাম কৃষ্ণাঙ্গ ছেলে, আফ্রিকার ময়দান থেকে মদিনা এসেছে। নবীর হাতে কালেমা পড়ে আর বাড়ি ফিরে যায় নাই, গাড়ি বাড়ি ছবি নেওয়ার সম্পদ আর কিছুই নিতে যায় নাই। মদিনায় থেকে যায়, মদিনার মসজিদের বারান্দায় ঘুমায়, সারা রাত থেকে থেকে আল্লাহ নবীকে পাহারা দেয়। সেই সাহাবী সারা রাত পাহারা দেয়, সারা রাত থেকে থেকে আফ্রিকার কালো গোলাম, মুখগুলো গর্ত গর্ত, পথ ছেড়ে দাঁত একে তো কালা এই সাহাবী থাকতেন এভাবে। আমার ভাইরা বন্ধুরা, বিশ্বনবী সাহাবীরা থেকে বলতেন, দেখো মদিনার আনসাররা যতজন ভিন্ন দেশ থেকে এসেছেন, মদিনার আনসার তাদেরকে ভাই ভাই রূপে গ্রহণ করেছেন। ইসলামের ইতিহাসে এমন ভাই ভাইয়ের সম্পর্ক পৃথিবীর কোন জাতির মধ্যে নাই। আছে কোন জাতির হিন্দু নাই, মক্কা থেকে তারা হিজরত করে এলেন, আল্লাহ নাই বলে এরা তোমাদের ভাই। ঠিক আছে, এক একজনকে ভাইকে বাড়ি নিয়ে যাও। ওই সাহাবী ভাইকে বাড়ি নিয়ে দুইটা ঘর ছিল, একটা ঘর দিয়ে দিয়েছি, দুইটা খেজুর বাগান থেকে একটা বাগান থেকে দিয়ে দিয়েছি। একজন সাহাবীর জীবন আছে, তার দুইটা বিবি ছিল, এই ভাইয়ের তো বিবি নেই, ওই একটা বিবিকে তালাক দিয়া করলো। তাও বলছে দেখো কোন বিবিটা তোমার পছন্দ হয়, যেটাই সেটাই তালাক দিয়ে ওই ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দেয়। পৃথিবীর ইতিহাসে এই হুকুমতের সম্পর্কে যে কোরআন বলছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা ভাই ভাই। আজকে ভাই ভাই মারামারি করে, খুনখুনি করে, ঠিক না ঠিক? এরা কিন্তু জমির জন্য ভাই ভাইকে খুন করে দেয়, বাবা সন্তানকে বেড়ে দেয়, মারামারি কারাগারি খুনখুনি মুসলমানদের চরিত্র ওই ঠিক না ঠিক? আর আল্লাহ নবী এগুলো বন্ধ করে কি সুন্দর ভাই ভাই তৈরি করে দিয়েছে। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর নিয়ামতে নবীর বদলে ভাই হয়ে গেল, বেড়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু মদিনার এই আফ্রিকার কারো ছেলেটিকে ভাই করে কেউ নেয় নাই। কেউ তো বলেছিল মদিনার একটা মেয়ে দিয়ে জামাই করে রাখা হোক, যে মদিনার মানুষেরা একে তো কালা আর ভক্ত খারাপ, কেউ তাকে জামাই হিসেবে গ্রহণ করেছে, মেয়ে দেয় নাই। এটা ভেবে কেউ মেয়ে দেয় কথা দিয়েছে, দিদিকে তো ভক্ত লাগবে, নইলে কিছু ঢাকা লাগবে। আমার ভাইরা বন্ধুরা, অবাক হবে বিশ্বনবী একদিন শুনতে পেলেন ওই যুবক আরেকজনের কথা হয়, বলতেছে মদিনা কি বা আমাকে জামাই গ্রহণ করবি? কেউ করবে না, আমি জানি আমার ভাগ্যে নাই, তাই আমি মদিনার মসজিদের বারান্দায় ঘুমাই। ওই সাহাবী কিন্তু উহুদের মাঠে যাকে দেখে নবী কাঁদলেন, হাসলেন, মুখ ঘোরালেন, খেলাতে জানেন। এই যুবক থেকে নবী মদিনায় উহুদ যুদ্ধের আলোচনা চলছে, এমন সময় ওই কথা শুনে ভাবলেন আমার সাহাবী মনে কষ্টটা তো হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কলম চিঠি লিখলেন, একটা চিঠি লিখলেন, যাও যাও তো, চিঠিখানা ভাগ করে দিলেন, এই চিঠি নিয়ে অমুক সাহাবীর হাতে দেবেন। হাত চলে গেল, চিঠি করে নিয়ে চলে গেল ওই সাহাবীর বাড়ি। মুর্তু সাহাবী সালাম দিয়া চিঠিখানা তার হাতে দিলেন, চিঠিখানা হাতে দিয়ে পড়লেন। রাসূল বলে দিয়েছেন তুই চিঠি দেওয়ার পরে চলে আসবেন, একটু অপেক্ষা করবে, কি রিপোর্ট আছে নিয়ে আসবে। যুবক দাঁড়িয়ে রইলেন, দেখি কি রিপোর্ট হয়। ওই সাহাবী চিঠি পড়ে দেখে লিখেছেন, সাহাবী তোমার হুরে মদিনা নামের কন্যাকে আমার এই সাদের পত্র বাঘের সঙ্গে বিবাহ দিয়া দিও। আল্লাহু আকবার। জোরে বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। নবী কি শুধু বড় লোকদের নবী ছিলেন নাকি? না। হ্যাঁ না, নবী গরিবের নবী না।
একদিন আমার ছাত্র প্রশ্ন করে হাদিস যখন পড়ায় মানে হলো হাদিস পড়ার যে ব্যক্তি হজে যাবে নবীর রওজায় সালাম দেবে রাসূল বলে ওয়াজিবাত লাহু শাফাআতি আমার রওজায় সালাম দিল ওই ব্যক্তির জন্য শাফাআত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল সুবহানাল্লাহ। এই তসবিহ হুজুর তাই গরিব রিকশাওয়ালা ঠেলাওয়ালা দিন মজুর মুঠি মজুর রাস্তায় কাজ করে কত দাবি পাইবে না জীবন তাহলে ওর কি নবী শাফাআত করবে না? গরিব দুঃখীর জন্য কি নবী না কথা বলেন? আপনার নবী একটা হাদিস বললেন আমি ছাত্রকে একটা হাদিস দিয়ে জবাব দিলাম হাদিস পড়ার একটা কি মন্তব্য করা যাবে? পাঁচটা এক জায়গায় চলে রাসূল বললেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যিনা ফিল আরদ ইউবাল্লিগুনা সালাম। এই বললেন এই জমিনের প্রান্তরে আল্লাহ পাকের দল ভ্রাম্যমান ফেরেশতা মালাইকাতুল সাইয়্যিন মানে ভ্রাম্যমান ফেরেশতার দল আছে। তারা কি করে? রাসূল বললেন ওই ভ্রাম্যমান ফেরেশতার দিন যেখানে দেখে বনে জঙ্গল সাগর নদীর মাঝে প্রান্তে যদি কোনো আমার একটা সালাম দেয় ওই ভ্রাম্যমান ফেরেশতার দল ওই সালামটা পৃথিবীর গতিতে আমার রওজায় পৌঁছে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো সালাম দিতে চাই না সালামি জি বড় লোকের সঙ্গে সালাম আলাইকুম গরিব লোকের কথাটা লাগে করছেন আর নবীর সালাম তোমরা দিই করতে দেবো সালাম দিই না নবী কি ভুলে যায়? রাসূল ছাড়া নেতা না, নবী ছাড়া বন্ধু নাই, নবী ছাড়া আপনার কেউ নাই, দুনিয়ার নাই আখরা করে খবরও নাই হাজারও নাই। এখন দুনিয়াতে কিছু নেতা পাবেন বন্ধু পাবেন জীবন আমাদের যদি আসবে কিন্তু যেই আপনার সাত বন্ধ হবে গলার কোনো চিবি ধরবে মারাত্মক আর কোন বন্ধু নেতা পিতা মাতা গুতা হোতা কেউ কথা বলে না। তবে একজন আছে না তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নবীকে ভুলে যায় আহার আমার ভাইয়ের বন্ধু বিশ্বনবী তাকে দুঃখী এক সাহাবীর জন্য চিঠি দিচ্ছেন। চিঠিটা ওই সাহাবী পড়িয়া তাকায় তো গুরু পুষ্টি গেল চোখটা মোটা মোটা কি কারে বেশি আমার যে হুয়ে মদিনা বলা হয় মদিনা ঘুরি আর এই চালা খুঁজছি আবার ঘর কষ্টে কিছু ভক্তগ্রস্ত সব সুস্থ বেরিয়ে অবস্থা খারাপ এর সঙ্গে বিদ্ধ মাথা করে যা সাবি বলে তোমার নাম কি? বলে সা। বাড়ি কোথায়? আফ্রিকা। এখন কোথায়? বাড়ি না থাকো কোথায়? মদিনার মসজিদের বারান্দায় মসজিদের বারান্দায় কি কাম করো? কোনো কাম নাই, সারা নবীর পাহারা দিয়ে এটা আমার কাম। খাও দাও কি বরাবর আল্লাহ রাসূল যা খাওয়ায় তাই খাই তাকে সবসময় হয় মাঝে মাঝে খাওয়া হয় না 3 দিন 5 দিন খাই না কিন্তু আমার নবী যখন সামনে হাজির হয় তার নুরানি চেহারা দেখার পরে আমার ক্ষুধার যন্ত্রণা থাকে না। আমার ভাইয়ের বন্ধু আমি সেই নবীর উম্মত আপনার সেই নবীর উম্মত নবীকে চিনি না কথা বলে আজকে আমার দেশে নতুন নেবে আমার দেশে না সারা পৃথিবীতে নবীর নেবে গাড়ি হয় কিছু কোলাঙ্গার আছে না নাই কিছু কোলাঙ্গার আছে না নাই আমার নবী ভক্ত নবত্ব মানা এরকম কোলাঙ্গার আছে নাই নবী নামে যারা গাড়ি দেবে আখিরি নবী বলবে আমার অস্তিত্ব কাফের কাফের কোনো ক্ষমা হতে পারে না। আমার ভাইরা বন্ধুরা প্রিয় হাজিরি বিশ্বনবীর ভালোবাসার জীবনে চূড়ান্ত পর্যায়ে থাকতে হবে। নবীকে কেমন মানবেন কেন কেন নয় কোরআন বলে দিয়েছে নবীকে কিভাবে মানবেন। নবীকে শুধুমাত্র সল্লি বলে এই হয়ে যাবে দরুদ পড়লেন পড়ে গেলেন আর যদি ঘেলেন চিন্নি ঘেলে হয়ে গেল নাকি এত সস্তা না। নবীর উম্মত হওয়ার জন্য শর্ত আছে, কঠিন শর্ত আছে। নবীর উম্মত হতে গেলে নবীর জীবন জিন্দিগি সামনে রেখে চলতে হবে কথা বলেন বলেন
আল্লাহ বলছেন কোরআনে 65 নম্বর ঈমানদারের চূড়ান্ত সংজ্ঞা মুমিন কাকে বলে, কে মুমিন কে মুমিন নয়, আল্লাহ চূড়ান্ত ফায়দা দিয়েছেন। বলবো একটা পড়ছে না তো বোরখারা পড়ছেন, আমার কথা বুঝতে অসুবিধা হয়। আমি চেষ্টা করছি কোরআন থেকে বাস্তব কিছু কথা বলা। আমার ভাইরা শুনছেন, শুনুন। যারা আছেন এখানে নবীন নবীর শুধু কি করে কালো করলেন, একটু গরম করে ভাগের নবীর আমার না দিয়ে যাবে না, ভুল ধারণা। পশ্চিম কালো না, নবী আপনাকে দেবে না, নবী আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। আল্লাহ জানিয়ে দিয়েছেন সেটা করে লাগে মানতে হবে। তারপর কি সূরা নিসা 100 শুধু 65 করে ভালো করতে فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما ফোন করে সূরা নিসা 65 বের করে দেখতে পারেন। এখন তো সব ফোনে ফোনে পাওয়া যায়। আল্লাহ বলেন তোমার রবের কসম দিয়ে বলি লা ইউমিনুনা ওয়া ঈমানদার হবে না, ওরা নবীর উম্মত হবে না, ঈমানদারি হবে না। তো উম্মত কেমনে হয়? লা ইউমিনুন মানে ঈমানদার হবে না, হাত্তা ইউহাক্কিমুকা যারা নবীকে জাস্টিস মানে না, জীবনের চূড়ান্ত ফায়সালাকারী মানে না। আমি কেমনে চলবো, কেমনে কথা বলবো, কেমনে খাবো, কেমনে ব্যবসা, কেমনে করবো সমাজ, কেমনে করবো রাজনীতি, কেমনে চালাবো দেশ, কেমনে চালাবো মাদ্রাসা, কেমনে চালাবো মসজিদ, কেমনে চালাবো বক্তব্য, কেমনে করবো দোকানদারি, সব ক্ষেত্রে নবীকে চূড়ান্ত ফায়সালাকারী মানতে হবে। কথাটা কার? চূড়ান্ত জাস্টিস করতে হবে, চূড়ান্ত জাস্টিস করতে হবে। এর জেনে গেল না সব কিছু নবীর জীবন নিয়ে পড়াপড়ি আমার নবীর জীবনে নেই, ঠিক নেই, ঠিক আমার দেশে কত ফেতনা, কত কিছু অবাক হয়ে যায়। এবার মিলাদুন নবী একজন প্রশ্ন করতে যে হুজুর নবী সম্পর্কে একটা হাদিস পর একটু ভালো করে দেয়। এই পৃথিবীর আদম থেকে পর্যন্ত সব মানুষেরা নবীকে চিনে বেঠিকে সব নবীরে চিনেছি। আমার নবী কোন সময় নবুয়ত পাইছেন? 40 বছর বয়সে 610 খ্রিস্টাব্দে, তাই না? এটা কি সঠিক? হাদিস কি বলে? আল্লাহ নবীর কাছে প্রশ্ন করা হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ক্বালা ওয়া আদু বাইনা রূহি ওয়াল জাসাদি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে মুহাদ্দিস তাকে হাদিস করে মিলাই দেয়। আল্লাহ নবীর কাছে প্রশ্ন হলো নবী মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনার নবুয়ত কখন কার্যকর হয়েছে? আপনি 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণের সময় নাকি 610 খ্রিস্টাব্দে গায়ে হিরায়? রাসূল বললেন সত্য কথা, ওয়া আদাবু বাইনা রূহি ওয়াল জাসাদি, আমি যদি আমার নবুয়ত কার্যকর হয় যখন আদম বডি পড়ে আছে, বডি জাসাদুন মানে বডি শরীর, তখন রুহু আছে নাই। ও আদম বাইনা রূহি ওয়াল জাসাদি, আদম যখন রুহু আর বডির মাঝখানে, ওই সময় আমি নবী মুহাম্মদের নবুয়ত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই নেতার উপর কোনো নেতা আছে? সেই নবীর করে নবীর উপরে নবী আছে? আর কেউ নাই পৃথিবীতে, কেমন যোগ্য নাম কেউ নয়। ঠিক না? আধুনিক পৃথিবীর সব প্রাণ অর্থাৎ দার্শনিক কিভাবে বলেছে এই 20 শতাব্দীতে এসে if all world was united under the leadership Muhammad sallallahu alaihi wasallam would have been the best man to lead the people of various areas so that I will peace and happiness.
বলেছেন অশান্তির আগুনে গোটা পৃথিবী দাও দাও করে চলছে। এই পৃথিবীর মানুষকে শান্তি দিতে হলে, সুখ শান্তি নিয়ে ভাবতে হলে সমস্ত পৃথিবীতে সব দেশকে সব রাষ্ট্রগুলোকে একজন নেতার অধীনে চলতে হবে। এক নেতার যোগ্য নেতা একজনই আছেন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। বলে বলেন না সুবহানাল্লাহ। হিন্দু মুসলিম খ্রিস্টান ধর্ম তারা প্রত্যেকে স্বীকার করে আর মুসলমানের যারা জন্ম নিয়ে কিন্তু কোরআন না আমার নবীর বিরুদ্ধে কথা বলে। এগুলোর জন্মের ঠিক নাই, যে জন্ম করে বা ঠিক যাবে। আমার ভাই বন্ধুরা বলি যে ফিরে যায় ইসলাম পৃথিবীর সবাই মানে ইসলাম চিরন্তন শাশ্বত বিধান, আর আমার কিছু কুলাঙ্গার সেই ইসলামের বিপক্ষে কথা কথা বলে সে শান্তিও হইয়া যায়। আমার ভাই বন্ধুরা আমি বলতেছিলাম বিশ্বনবী চিঠি দিকে পাঠিয়েছেন যুবককে গেড়াতে। যুবকেরা শোনো না, ভালো করেছে। মেয়ের বাবা প্রশ্ন করলেন ছেলের কাছে, তা উত্তর শুনলেন তার মেয়ে আল্লাহ বাবারে ঘর নেই দৌড়ে বলছে বারান্দা শুরু থেকে বিয়ে করার আবার সব কাজে দিলে কথা কয় না। আমাদের দেশে আসে তো বেকার ছেলে বিয়ে করে শরীরের কাছ থেকে টাকা নিয়ে বিদেশে বেরিয়ে যায়, ব্যবসা করে আছে দাদা। এগুলো কি? এগুলা কাজটা আরাম করে কথা কর। এবার তো বিয়ে করতে গেছি কি প্রকারি করে বাড়িটা পানি ফুল বাদ খালি একটা দৌড় তার সামর্থ্য আছে বিয়ের প্রেম করে দেওয়ার বইয়ের করবে সে বিয়ে করো যারা নাই সেজন্য রোজা থাকে কিতাবন লেখা। আবার এটা কত লক্ষ্য করবো না এই যুবক নবী পাঠিয়েছে। কে পাঠিয়েছে? ওর তো অত দরকার ছিল না। ওর তো আপনিকে গাড়ি বাড়ি সব আছে, সব ফেলে এখানে পড়ে থাকে নবীর মহব্বতে, ঠিক কিনা? কার মহব্বতে? নবীর মহব্বতে পড়ে থাকি। এখন রাসূল পাঠিয়েছে ওই মেয়ের বাবা সব থেকে শুনে বুঝে বলে, স্যার যুবক তুমি চলে যাও, আমি চিন্তা ভাবনা করতেছি এটা হয়তো সম্ভব হবে না, আমার হুরে মদিনাকে আমি দিতে পারবো না। ওই সময় চেয়ারের আড়ালে ঘরের ভিতরে যে সব শুনেছে, ওরে মদিনা সব শুনতেছি। এবার তাড়াতাড়ি সালাম দিয়ে যখন বাবা তাকে ফিরাই দিচ্ছে, সালাম দিয়ে এবার আপনার পত্র বহকে দাঁড়াতে বলুন, আপনি একটু ভিতরে আসুন, জোরে কাল সুবহানাল্লাহ। যুবককে বললো খাওয়া সামর্থ্য একটু ভিতর থেকে আসে। মেয়ের বাবা ভিতরে আসছে। মেয়ে বলছেন, আব্বা দা চিঠিখানা কে পাঠিয়েছেন দেখতে পারি? চিঠিখানা দিলেন। মেয়েটি চিঠিখানা হাতে নিয়ে চিঠিখানা পড়ে চুমা খায় আর চোখ দিয়া সৎকার করে বাড়ি ঘরে চোখের বাড়ি সৎকার করে যায়। বিয়ের আসলে যখন মেয়ে কান্দে তখন বুঝতে হবে মহান নেই মেয়ে যদি হাসে দাঁড়িয়ে ঠিক আছে, খুব থাকলে ঠিক আছে, আপনি পুতুলের খুব থাকলে বিয়ে হবে, না বললেও বিয়ে হবে। কিন্তু যদি মন খারাপ করে কালো করে কান্দে তাহলে পরিষ্কার কথা হলো প্রকৃতির মত ওর নারাজ বিয়ে হবে না। এখন মেয়েকে কাঁদতেছে, বাবা হচ্ছে ঠিক আছে, মেয়ে অন্য মত ঠিকই আছে। তখন বাবা বলছে, মা কেন না, আমি তো তোমার বাবা অভিযোগ না, আমার বিবেক আছে, চিন্তা আছি, আমি আমার কলিজা তোমরা হুরে মদি নাকি এরকম ছেলের হাতে দিতে রাজি না, আমি দেবো না, আমি দিচ্ছি না, তুই কান্দিস না মা, কাঁদিস না মা, তবে আমি বিয়া দিচ্ছি না। মেয়েটির কান্না আরো বৃদ্ধি পায়, থামে না, মেয়ে কাঁদতেই আছে কাঁদতেই আছি, আরো কান্না বৃদ্ধি পায়। বাবা বাবা করে যায়, মা তো তো বলছি এত কাঁদিস না, কেন কাঁদছিস মা, আমাকে বল কি কারণ আছে? মেয়েটি বলে, বাবা আমি আমার বিবাহের জন্য কাঁদি না।